কিছু জায়গা আছে একদম টিচার নেই। ফলে এই ব্যালেন্সটা মেনটেন করার জন্য যখন একটা বসে ডিসাইড করবে ঠিক আছে, আমার দুটো ভাবনা আছে যেটা আমি আজকে আলোচনা করিনি। একটা হচ্ছে পঞ্চম শ্রেণীটাকে যদি আমরা নিয়ে আসতে পারি মাধ্যমিকে প্রাইমারির মধ্যে, তাহলে কিন্তু আমার অনেকটা প্রাইমারি টিচার প্রচুর আছে, সুতরাং তারা এটা অনেকটা একটা ক্লাস অন্তত অ্যাকোমোডেট হলো, টিচারদের অভাব কিছুটা মিটবে। আর দুই হচ্ছে কিছু কিছু জায়গা আছে যেখানে কেউ নেই, হয়তো সেই টিচার আছে, টিচার মানে এক একটা জায়গায় অনেক আছে আর একটা জায়গায় কিছু নেই, ব্যালেন্সের অভাব আছে। সেক্ষেত্রে আমি মনে করি বিশেষ করে কয়েকটা জায়গায় সুন্দরবন এলাকা, ঝাড়গ্রাম এলাকা, মেদিনীপুর পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছুটা এবং ডুয়ার্সের কিছুটা, যেখানে একেবারেই অন্ধকার, মানে অন্ধকার মানে কি টিচাররা নেই বা টিচাররা যেতে চান না বা কোনো কারণ আছে, তো সেখানে আমি একটা প্রপোজাল ভেবে দেখতে বলেছি। এটা এখন ভাবনার পর্যায়ে আছে, বাজেট টাজেটগুলো দেখে নিতে হবে যে কলেজ থেকে পাস করার পর কলেজের স্টুডেন্ট যারা, তাদের যদি আমরা 2 বছর করে ইন্টার্ন হিসেবে তাদের আমরা একটা কাজে লাগাই স্কুলগুলোতে, যে স্কুলগুলোতে কেউ নেই, তাহলে তারা একটা করে সার্টিফিকেটও পাবে। ভবিষ্যতে তাদের পারফরমেন্স ভালো হলে রিভিউ করে তারা একটা প্রায়োরিটি পেয়ে যাবে যখন টিচার্স অ্যাপয়েন্টমেন্ট হবে। তারপরে ধরুন এই প্রাইমারি স্কুলের ব্যাপারে বলে দেওয়া হয়েছে সেটা গ্র্যাজুয়েশন, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ব্যাপারে এটা বলা হচ্ছে মানে অনার্স পাস অথবা ইউনিভার্সিটি ডিগ্রি। সুতরাং এইটা আমরা একটা ভাবছি, তাতে কি হয় আমার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর স্টুডেন্টরা যদি 2 বছর কলেজ পাস করে বেরিয়ে, ইউনিভার্সিটি পাস করে বেরিয়ে তারা যদি অনেকেই একটা চান্স পায় ইন্টার্ন করার, সেটা তাদের মুকুটে যেমন একটা পালঙ্ক জুটবে, তাদের একটা 2000-2500 টাকা করে আমরা দেবো, 2000 টাকা করে প্রাইমারি স্কুলে, এবং প্রাইমারি যেখানে যাবে ইন্টার্ন করতে আর যেখানে সেকেন্ডারি করবে 2500 দেবো, দিয়ে সেখানে আমরা ওদের একটু কাজে লাগাবো।